কেমন আছো? খুব জানতে ইচ্ছে করে, কিন্তু প্রশ্নটা ঠোঁটের কাছে এসে রোজ থমকে যায়। এই কটা দিনের যোজন যোজন দূরত্ব আর যোগাযোগহীনতায় মনে হয় কয়েক বছর আমাদের কথা হয় না। যেন কত শতাব্দী তোমার কণ্ঠস্বর শুনিনি। মাঝে মাঝে মনটা অবাধ্য হয়ে তোমার ইনবক্সে হানা দেয়। স্ক্রিনে তোমার নামটা ভেসে উঠতেই থমকে দাঁড়ায়। কিছু লিখি না, কিছু বলা হয় না। এই না বলতে পারার কারণ কি? আমার প্রখর আত্মসম্মান, নাকি পাহাড় সম অভিমান? আমি জানি না। তোমাকে দেখতে ইচ্ছে করে ভীষণ, কিন্তু বাস্তবের দেয়ালগুলো বড্ড উঁচু। অগত্যা তোমার ছবির সাথেই কথা বলি। অজস্র অভিযোগ, মায়ার গল্প আর অনুযোগ ছুড়ে দেই স্থির ফ্রেমটার দিকে। কিন্তু ছবি কি কথা বলতে পারে? স্তব্ধ সেই ফ্রেম থেকে যখন কোনো প্রতিধ্বনি আসে না, বুকের বাঁ পাশে একটা চিনচিনে ব্যথা জানান দেয়। আমি নিঃসঙ্গ। এই ব্যথাটার কোনো নাম নেই, কোনো প্রতিকারও নেই। তবুও বলছি, বেশ ভালো আছি আমি। এই ভালো থাকাটা কি আমার জেদ, নাকি কষ্টের শেষ সীমানায় পৌঁছানো এক মেয়ের মুখোশ? আমি জানি না, কিন্তু আমি ভালো আছি। শুধু দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বড্ড ভারী হয়ে আসে। একটানা দীর্ঘশ্বাসের ক্লান্তিতে শরীর এলিয়ে পড়ে বিছানায়, কিন্তু দু চোখে ঘুমের বদলে ভর করে একটা শূন্যতা। ঘুমহীন রাতগুলো এভাবেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। স্মৃতি আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে আমি শুধু নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করি। এভাবেই চলছে সব। একলা চলা, একলা হাসা, একলা দীর্ঘশ্বাস।